বিজয়ার উৎসবে মেতেছে সনাতন ধর্মাবলম্বীরা। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে ঘট বিসর্জনের পর দেবীর আশীর্বাদ নিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সবার মাঝে। দুর্গাপূজার সবচেয়ে বড় আকর্ষণের একটি সিঁদুর খেলা। মূল পূজা শেষে সিঁদুর খেলায় মাতেন নারীরা। তবে দশমীর ভোরে দশমী পূজায় অংশ নেন ভক্তরা। পূজা শেষে আরেকটি পূজা হয়, যা অপরাজিতা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দশমীতে দুর্গতি নাশিনী দেবী দুর্গা অশুভ শক্তিকে বিনাশ করে বিজয় অর্জন করেন। তিনি অপরাজিত থাকেন, তাই অপরাজিতা ফুল দিয়ে পূজা অর্চনা করা হয় দেবী দুর্গার। দেবীর বিদায়ের দুঃখ আছে, কিন্তু আগামী বছর মা আবার আসবেন, এই আশায় ভক্তদের মাঝে উৎসবের আমেজ। সরকার এবং প্রশাসনের যে তৎপরতা এবং তাদের আন্তরিকতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী সকলের আন্তরিকতায় এবার এখনও পর্যন্ত আমরা খুব আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে পূজা উদযাপিত হচ্ছে। সর্বোপরি তার কাছে এতটুকু প্রার্থনা করি, সমাজ এবং সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবারই জন্য মঙ্গল হয় এবং আমরা যেন সামনের বছর আবার জন্য সুন্দরভাবে উৎসবটা পালন করতে পারি। দশমী পূজায় মূলত দুর্গতি নাশিনী দেবীর বিজয়ের বন্দনা করা হয়। দশমীর বিজয়ের পরে একটা পূজা হয় আলাদাভাবে, সেটাকে বলা হয় অপরাজিতা পূজা। মানে মা অপরাজিতা ছিলেন, পরাজিত হন নাই এবং অপশক্তির কাছে পরাজয় লাভ করেন নাই, পরাজিত হন নাই, এবং সে কারণে তাকে অপরাজিতা বলে অপরাজিতা ফুল দিয়ে আমরা পূজা করেছি। মায়ের কাছে আমাদের প্রার্থনা, আমাদের দেশের সার্বিক মঙ্গল হোক এবং সকলের দীর্ঘায়ু হোক, সকলের ঘরে ঘরে শান্তি বয়ে আসুক এবং সকলের সমস্ত আপদ বিপদ অমঙ্গল থেকে মুক্ত থেকে তারা যেন সকলে মিলেমিশে থাকতে পারে, এই ব্যবস্থা করে। পূজা শেষে দর্পণ বিসর্জন দিয়ে করা হয় ঘট বিসর্জন। মা কৈলাসে ফিরবেন, মন্ত্র, ঢাক আর উলুধ্বনিতে তাই মুখরিত মণ্ডপের চারপাশ। ঘট বিসর্জনের পর দেবীর পায়ে সিঁদুর ছুঁইয়ে আশীর্বাদ নেয়ার পালা। বিবাহিত নারীদের তাই লাইন ধরে অপেক্ষা। আজকে সবচেয়ে সর্বশেষ দিন, তো বিজয়া দশমীর মাধ্যমে আমাদের মধ্যে একটা বিষাদ সুর তো অবশ্যই কাজ করে। তবে শেষে গিয়ে আমরা যখন সিঁদুর খেলা করি তখন কিছুটা আনন্দের সহকারেই মাকে বিদায় জানাই। আমরা আসলে একটু মন খারাপও, আবার হচ্ছে মা যেহেতু তার স্বামীর কাছে ফেরত যাচ্ছেন, এটাও হচ্ছে সেলিব্রেট করব, সেটার জন্যই সিঁদুর খেলাটা। তো ওই আনন্দটা ভাগাভাগি করে নেওয়া এবং ওই আশাটা রাখা যে আগামী বছর মা আবার আসবেন, আমরা আবার এভাবে আনন্দে মেতে উঠবো, সেই কামনাই রাখছি। মায়ের কাছে আশা করেছে যাতে শীতের সিঁদুর অক্ষয় থাকুক, মা আমাদের সকলে ভালো রাখুক, সুস্থ থাকুক, এটাই কামনা করেছে। মায়ের পায়ে ছোঁয়া সিঁদুর বছর জুড়ে শোভা বাড়ায় সনাতন ধর্ম অনুসারী নারীদের। এর মধ্য দিয়ে স্বামীর মঙ্গল কামনা করেন তারা। অশুভ শক্তির বিনাশ করে মর্তে শান্তি প্রতিষ্ঠা করতে অধিষ্ঠিত হন দেবী দুর্গা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিসর্জনের মধ্য দিয়ে মানুষের মনের অসুর শক্তি, ক্রোধ, লালসা দূরীভূত হয়। আসছে বছর দেবী আবারও নতুন করে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে আসবেন, এই বিশ্বাস তাদের। সুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।